নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। অনেক অধ্যায় পার করে আমাদের জীবনের পথে চলতে হয়। ধাপে ধাপে আমরা সেই অধ্যায়গুলো পার করি। প্রথম ধাপে আসে পড়াশোনা, তারপর কেরিয়ার, এরপর বিবাহ এবং সংসার জীবন। কিন্তু এই প্রত্যেকটি ধাপ পার করতে আমাদের অনেক বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়। তাই জীবনের প্রতিটি ধাপে যিনি আমাদের সাহায্য করতে পারেন এবং সঠিক পরামর্শ দিতে পারেন, সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে। তিনি হলেন জনপ্রিয় জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি শত্রু দ্বারা ক্ষতি, বান কাটানো, বশীকরণ সহ যে কোনো গ্রহদোষ খণ্ডনে সিদ্ধহস্ত। গোপন শত্রুতা, পরকীয়া, পারিবারিক কলহ, বশীকরণ, সন্তানের সমস্যা, লটারি, ঋণ, গ্রহদোষ, মাঙ্গলিক, কালসর্প সহ সকল সমস্যার সেরা সমাধান একমাত্র আচার্য বাসুদেব শাস্ত্রী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আমরা দাদাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। তাই আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339862374। এই নাম্বারটিতে ফোন করে আপনাদের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস সঠিকভাবে জানিয়ে দাদার সঙ্গে সরাসরি ফোনে আপনারা কথা বলতে পারেন। আর বিভিন্ন বিষয়ে দাদার সঙ্গে প্রতি পর্বে আলোচনা করি। আজ আমরা আলোচনা করে নেব মানব জীবনের রঙের প্রভাব। রঙের প্রভাব কিভাবে মানুষের জীবনে পড়ে, কার কার রাশিগত অনুযায়ী কোন রং থাকলে কি প্রভাব ফেলতে পারে, বা কোন রং শুভ কোন রং অশুভ, সেই বিষয়ে আজ আমাদের আলোচনা। কি বলবেন দাদা মানব জীবনের রঙের প্রভাব সেই বিষয়ে? দেখুন, রং আমাদের জ্যোতিষে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমাদের যে নবগ্রহ আছে তাদেরও বিভিন্ন রং আছে। আমরা যে রত্ন ধারণ করে থাকি সেগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এবার যে কোন রংটা অনেক সময় কি হয়, ধরুন আমাদের বিভিন্ন দশা অন্তর্দশা বা খারাপ সময়ে আমরা যে কোনো মানুষকে কোনো রত্ন ধারণ করতে বলি, তার যদি সামর্থ্য না থাকে তাহলে উপরত্ন ধারণ করতে বলি, সেটা অনেক সময় খরচ সাপেক্ষ। এবার সব সময় মানুষের পক্ষে খরচ করা সম্ভব হয় না। তাহলে সেক্ষেত্রে সে কি করবে? আমরা যদি প্রতিদিনের জীবনে রংটাকে ঠিক মতো যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনে গেনার হব। এবার কিভাবে রং ব্যবহার করব? আমরা সপ্তাহে পাচ্ছি 7খানা দিন। এই 7খানা দিন রবি থেকে শনি পর্যন্ত। এবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা গ্রহের কারকতা অনুযায়ী ফলদান করে থাকে। তাই যে গ্রহের যেই রং, সেই রঙের যদি আমরা পোশাক পরতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হব। প্রথমে আসি, যদি রবিবার আমরা যদি লাল রঙের পোশাক পরি তাহলে কিন্তু আমরা লাভবান হব। যদি আসি সোমবারের কথায়, সোমবার দিন আমরা সাদা রঙের পোশাক পরব। মঙ্গলবার লাল রঙের পোশাক পরব। বুধবার সবুজ রঙের পোশাক পরব। বৃহস্পতিবার আপনার হলুদ রঙের পোশাক পরব। শুক্রবার সাদা রঙের পোশাক পরব। শনিবার নীল অথবা কালো রঙের পোশাক পরব। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য না, মানে রাশিগত বা গণগত অনুযায়ী এক একজনের ক্ষেত্রে? এটা হচ্ছে ওভারঅল সবার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, এটা প্রযোজ্য এই কারণে যে যেহেতু আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা গ্রহের একটা প্রভাব থাকে, তো সেই প্রভাব অনুযায়ী এটা একটা আপনি প্রতিদিন যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন এবং প্রত্যেকেই লাভবান হবে। আমরা অনেকেই এটা জানি বা অনেক জায়গায় আলোচনা হয়ে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা জেনেও অনেক সময় কিন্তু এই কালারটা মেনটেন করতে পারি না। এই কালারটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমি চ্যালেঞ্জ সহ বলতে পারি কোনো মানুষের সহজে আর তার গ্রহ প্রতিকার বা রত্ন বা কবচ ধারণ করার প্রয়োজনীয়তা হবে না। কিন্তু আমরা বিনামূল্যে যেগুলো পেয়ে থাকি সেগুলোর ভ্যালু আমরা দিই না। হ্যাঁ, তো অনেক সময় আমরা জেনে থেকেও করে উঠতে পারি না। হ্যাঁ, এবার হচ্ছে যে এইটা গেল, আমরা প্রতিদিন এই কালারগুলো যদি পোশাকের ক্ষেত্রে মেনটেন করতে পারি, আমার ব্যবহার করা জিনিসপত্র যেমন হতে পারে আমার বেডশিট হতে পারে, আমরা যদি জানলা দরজার পর্দা হতে পারে, হ্যাঁ আমার রুমাল হতে পারে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলে লাভবান হই। তারপর আসবো আমি রাশিগত যে রঙের প্রভাব আছে সেটাও আসবো, এবং হচ্ছে আমাদের যে গ্রহগত, যেমন ধরুন কারোর রবির দশা চলছে, কারোর চন্দ্রের দশা চলছে, কারোর মঙ্গলের দশা চলছে, এই দশা অনুযায়ী কিন্তু আমরা যদি কালার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকবো।
যদি আমরা ধরুন যদি কারো রবির দশা চলে সেক্ষেত্রে কিন্তু সে লাল বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করলে সে কিন্তু লাভবান হবে। যদি কারোর যদি চন্দ্রের দশা চলছে সেক্ষেত্রে কিন্তু সে সাদা রঙের বা ক্রিম কালারের যদি পোশাক ব্যবহার করে সে লাভবান হবে। যদি মঙ্গলের দশা চলে তাহলে লাল রঙের, যদি বুধের দশা চলে তাহলে সবুজ রঙের, যদি বৃহস্পতির দশা চলে তাহলে হলুদ রঙের, যদি শুক্রের দশা চলে তাহলে সাদা, শনির দশা চললে নীল বা কালো, এবং রাহু এবং কেতু আরো দুটো আমাদের গ্রহ আছে, সেই গ্রহ অনুযায়ী আমরা হয়তো বার পাই না, কিন্তু আমরা সেই গ্রহের দশা পেয়ে থাকি। যে রাহুর দশার ক্ষেত্রে আমরা যদি একটু বাদামি রঙের পোশাক ব্যবহার করি সেটা ভালো হবে, এবং গ্রে কালারের পোশাক কেতুর জন্য ভালো হবে। এই পোশাকগুলি যদি আমরা দশা অনুযায়ী, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ দশা, সূক্ষ্ম দশা অনুযায়ী পড়তে পারি তাহলে খুব লাভবান হব। আমরা অনেক সময় বলে থাকি যে দশা অনুযায়ী যেটা বললাম, এবার ধরুন একটা গ্রহের দশা, কোন গ্রহের দশা 6 বছর, কোন গ্রহের দশা 7 বছর, কোন গ্রহের দশা 18 বছর, তাহলে কি 18 বছর ধরে একই রঙের পোশাক ব্যবহার করব? না, বার অনুযায়ীও ব্যবহার করব। এবং আমি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাব, আমি যখন পরীক্ষা দিতে যাব, আমি যখন ইন্টারভিউ দিতে যাব, আমি যখন কোনো একটা জমি কিনতে যাব, আমি একটা গাড়ি কিনতে যাব, সেসব ক্ষেত্রে কিন্তু এই কালার কম্বিনেশন যদি আমি ইউজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা লাভবান হব। একদমই, তাহলে রংটাও আমাদের জীবনের উপর অনেকটাই প্রভাব ফেলে থাকে। আমরা যে কোনো খারাপ গ্রহের প্রভাব থাকলে সেটাও কি কেটে যায় এই রঙের মাধ্যমে? অনেক কেটে যায়। এবার ব্যাপার হচ্ছে ধরুন এই রঙের ব্যাপার যদি না জেনে থাকি, এবার আমরা যদি এই যে বারগুলোই বললাম সেই বারে যে রং বললাম সেগুলো যদি আমি না পড়ি, আমরা যেমন বৈরী রং যেমন হচ্ছে উল্টো রং, ধরুন আমি আজকে যে রংটা পরা উচিত দেখা গেল তার উল্টো কোনো আমি রং পড়েছি, বিপরীত কোনো রং পড়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষতি হতে পারে। আর যদি কালার কম্বিনেশন যদি ঠিকঠাক হতে পারে তাহলে অবশ্যই আমরা লাভবান হব। গ্রহের হয়তো দোষ কাটবে না, কিন্তু গ্রহের যে সুফল সেই সুফল প্রাপ্তির পরিমাণটা বেড়ে যাবে। এই ঠিক একই রকম ভাবে আমাদের কিন্তু ঘরের রং, ঘর আমাদের যে বাড়ি আছে সেই বাড়ির বিভিন্ন যে বাস্তুর যে বিভিন্ন পজিশন আছে, বিভিন্ন দিক আছে, ধরুন কোনো ঘরটা আমার বেডরুম, কোনো ঘরটা আমার ঠাকুর ঘর, কোনো ঘরটা আমার রান্নাঘর, কোনো ঘরটা পড়াশোনার ঘর, এইভাবে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু কালার কম্বিনেশন যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভবান হতে পারি। একদমই, নতুন বাড়ি করে বা ফ্ল্যাট কিনে কোন ঘরে কি কালার করা উচিত, ওয়ালের কালারটাও আমরা সেভাবে করা উচিত। আর এখন দেখবেন ওই জন্য এখন নতুন একটা জিনিস দেখা যাচ্ছে, অনেক ফ্ল্যাটে গেলে দেখবেন 4টে দেয়ালের রং 4 রকম। সেটা কিন্তু অনেক সময় সে কোনো বাস্তুবিদকে দেখিয়ে বা কোনো এক্সপার্টকে দেখিয়ে কিন্তু নির্ণয় করে থাকে, এবং তাতে কিন্তু দেখা যায় তারা অনেকটা ভালো থাকেন, তারা বাস্তুগত দিক থেকে অনেকটা ভালো থাকে। অনেক সময় যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার শোবার ঘরের রং যদি খুব উগ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রাত্রের ঘুম কিন্তু ভালো হবে না। আপনার যদি ঠাকুর ঘরের রং খুব উগ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠাকুর ঘরের যে আপনি বসে জপ করবেন, ধ্যান করবেন, পুজো করবেন, সেক্ষেত্রে কিন্তু মানসিক শান্তির ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। একদমই রঙের প্রভাব নিশ্চয়ই দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। এই কি বারে কি পোশাক পরা উচিত এটা কিন্তু আমরা অনেকেই সাধারণ মানুষরা জানি না। দাদা খুবই সুন্দরভাবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিলেন। তাই আজকে লাইভ ফোন অনুষ্ঠানে দাদা রয়েছেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের নিজেদের জীবন নিয়ে ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে 9839862374 এই নাম্বারটিতে ফোন করে দাদার সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলতে পারেন। আর দাদার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে একবার জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট, তারাপীঠ, দীঘা এবং গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন, তবে আগে থেকে বুকিং করে আসবেন। আর শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে কালসর্প ও মাঙ্গলিক দোষ খণ্ডন করা হবে। যাদের কালসর্প এবং মাঙ্গলিক দোষ রয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না, তারা অবশ্যই শিবরাত্রির আগে যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে। যেহেতু শিবরাত্রির আর বেশি দিন বাকি নেই, আগামী মাসে শিবরাত্রি রয়েছে, তাই যারা এই মার্চের 1 তারিখ শিবরাত্রি রয়েছে, ভালো তিথি পাওয়া গেছে আপনার, সারাদিনই শিব চতুর্দশী আছে এবং রাত্রিবেলা অমাবস্যাও পাওয়া গেছে। হ্যাঁ,
এবার কেন শিবরাত্রিতে আমরা এই মাঙ্গলিক এবং কালসর্পের প্রতিকার করব বিশেষ করে, আরো তো এত গ্রহ দোষ আছে, এত কিছু আছে। ব্যাপার হচ্ছে কালসর্প যে দোষটা তৈরি হয় সেটা হচ্ছে রাহু কেতুর জন্য, এবং রাহু এবং কেতু খুব সহজেই প্রশমিত হয় শিবের দ্বারা। ঠিক যেমন আমরা জেনে থাকি যে হনুমানজির পুজো করলে অনেক সময় আমাদের শনিদেবের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। হ্যাঁ, ওই জন্য কারো শনির দশা চললে, শনির 7.5 চললে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা একটু হনুমান চালিসা পাঠ করবেন। অথবা মঙ্গলের দশা চললেও কিন্তু হনুমানজি আমাদের রক্ষা করেন। তো মঙ্গলের কারক গ্রহের সঙ্গে হনুমানজির একটা রিলেশনশিপ আছে, কিন্তু শনির সঙ্গে নেই। কিন্তু যেহেতু হনুমানজির পুজো করলে শনিদেব তুষ্ট হন বা তার সঙ্গে একটা প্রমিস করা আছে, সেক্ষেত্রে কিন্তু শনি গ্রহের যখন দশা অন্তর্দশা চলে, শনি গ্রহের যখন 7.5 চলে, তখন কিন্তু আমরা হনুমান চালিসা পাঠ করলে লাভবান হয়। ঠিক তেমনি রাহু এবং কেতু দ্বারা সৃষ্ট কালসর্প দোষ আমরা এই আপনার শ্রাবণ মাসেও খুব উপযুক্ত তিথি থাকে, এবং বিশেষ করে এই ফাল্গুন মাসের যেটা আপনার শিব চতুর্দশী, সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ তিথি। শিবের ওপরই মেনলি এই কাজটা করা হয়ে থাকে। এবং কালসর্প ছাড়াও যে মাঙ্গলিক দোষ, এই মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও শিব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। সেই জন্য এই তিথিটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিটা বছরে একবারই পাওয়া যায়, এবং আমাদের প্রত্যেকের উচিত বিশেষ বিশেষ তিথিগুলোকে অবশ্যই কাজে লাগানো। তো এই তিথিটা যাতে আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করতে পারেন, মাঙ্গলিক দোষকে কাটিয়ে আপনাদের দাম্পত্য জীবনকে আরো সুন্দর করতে পারেন, বিবাহিত জীবন যাতে আপনাদের সুন্দর হয়, সুখী দাম্পত্য হয়, সেই জন্য মাঙ্গলিক দোষ অবশ্যই খণ্ডন করা উচিত। এবং এইটা একটা গুরুত্বপূর্ণ তিথি। আর হচ্ছে আপনার হচ্ছে কালসর্প। কালসর্প থাকলে, সেটা আমি আগেও আলোচনা করেছি, যে মানুষের জীবনে কালসর্প থাকলে মানুষ নানাবিধ প্রবলেমে থাকেন এবং বাধাবিঘ্ন তাদের পিছু ছাড়ে না। তাহলে এই যে বিশেষ বিশেষ দিনগুলো, যে এই বিশেষ দিনগুলোতে কি আপনার মানে এই যে কালসর্প মাঙ্গলিক এগুলো খণ্ডন করলে কি সেখানে কাজটা কি ভালোভাবে হয়? অবশ্যই বিশেষ দিনগুলিতে, বিশেষ তিথিগুলিতে যখন আপনি কাজ করবেন, সেই কাজের আপনার সুফল বা সেই কাজের হচ্ছে সাকসেসের হার বহুগুণ বৃদ্ধি পায়, এবং কখনো কখনো 100% ফলাফল পাওয়া যায়। তাই এই বিশেষ তিথিগুলো বছরে, যেমন দেখুন অমাবস্যা অবশ্যই 12টা আসে, অমাবস্যাও গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কিন্তু শিব চতুর্দশী বছরে একটা আসে, তাই এটা আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এর আগের বার যে আমি গিয়েছিলাম তারাপীঠে 30-31 তারিখে, সেটা ছিল আপনার তান্ত্রিক রাত্রি, বগলা দেবী এবং ছিন্নমস্তা দেবীর আবির্ভাব দিবস। সেই তিথিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই বিশেষ বিশেষ তিথি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এই তিথিগুলোতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারাই লাভবান হবেন। একদমই, এটা নিয়ে অনেকেই সমস্যায় রয়েছেন, হয়তো এই যে কালসর্প এবং মাঙ্গলিক কি করবেন বুঝতে পারছেন না। অবশ্যই এই বিশেষ দিনটিকে কাজে লাগান, যেহেতু শিবরাত্রি রয়েছে আগামী 1 মার্চ, শিবরাত্রির দিনটিকে কাজে লাগান, দাদার কাছে চলে আসুন। সেখানে কিন্তু তারাপীঠে আর আপনারা শিবরাত্রি উপলক্ষে এই দুটো দোষ খণ্ডনে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, তাই যারা খণ্ডন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। আচ্ছা দাদা, যে বিষয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম এই রঙের প্রভাব, সেই বিষয়ে আর কি বলছেন দর্শক বন্ধুদের? দেখুন, রং এবার আমি যেমন বললাম আপনার গ্রহ অনুযায়ী, বার অনুযায়ী, ঠিক তেমনি যদি ধরুন আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাব, যখন কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, তার উপরেও একটা রঙের প্রভাব আছে। রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন। একটু জোরে বলুন, এখানে শোনা যাচ্ছে না। একটু আপনি বাড়ির বাইরে গিয়ে ফোন করুন, কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, কলকাতা থেকে ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 97। আচ্ছা আচ্ছা, জন্ম সময় সকাল 10:10। কোথায় জন্ম? রাঁচি, রায়দিঘি। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন?
আচ্ছা, সঙ্গে থাকুন, দাদা বলে দিচ্ছেন। অনুষ্ঠান দেখা হয় কি নিয়মিত? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? একদম একদম, সঙ্গে থাকুন, বলে দিচ্ছেন কেরিয়ার সম্পর্কে। দেখুন, আপনার হচ্ছে কন্যা লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? বর্তমানে আপনার শুক্রের মহাদশা চলছে, সেটা 2023 সাল পর্যন্ত আছে। 2023-এর জুলাই মাস পর্যন্ত আছে। আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন 7th 8 দেখুন, 2023 সাল পর্যন্ত কর্ম সংক্রান্ত একটু সমস্যা থাকবে, বা কর্ম ব্যাপারে আপনি ঠিক স্যাটিসফাইড হবেন না, ঠিক আছে? 2024-এর পর আপনার কর্মের জায়গাটা ঠিকঠাক থাকবে। আপনার চার্টের লগ্নে মঙ্গল আছে, আপনার কিন্তু মাথা গরমের খুব টেন্ডেন্সি থাকবে, সেটা কমাতে হবে, ঠিক আছে? আর হচ্ছে 7th হাউসে শনি আছে, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হবে। বিয়ের ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং অবশ্যই ছক বিচার করে বিয়ে করবেন। এটা আমি প্রত্যেকের জন্যই বলে থাকি, আপনার জন্য বিশেষ করে বললাম। আর একটা জিনিসে সাবধান করে দিচ্ছি, আইনত ঝুটঝামেলা থেকে বেঁচে থাকবেন। রাহু আপনার দ্বাদশে আছে, রাহু দ্বাদশে থাকলে তাদের আইনত ঝুটঝামেলায় পড়তে হয়, ঠিক আছে? এমনি কর্মের ব্যাপারটা বা কেরিয়ারে আপনি সাকসেস পাবেন, কিন্তু 2024 সালের পর। একদম 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 আছে, লগ্নে মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, আবার বলুন। মানে ভালো জ্যোতিষী দ্বারা কাটালে ঠিক হয়ে যাবে? 100% ঠিক হয়ে যাবে। দেখুন, সব হচ্ছে পদ্ধতিগত ব্যাপার। আপনি যদি ঠিকভাবে কাটান 100% ঠিক হয়ে যাবে এবং একবারেই ঠিক হয়ে যাবে। আর যদি আপনি ঠিকঠাক ওয়েতে না কাটান, দেখুন, আপনি জানবেন না যে আপনি ঠিকঠাক ওয়েতে কাটাচ্ছেন কিনা। যিনি কাটাচ্ছেন তিনি যদি ঠিকঠাক ওয়েতে না কাটান বা তিনি যদি এক্সপার্ট না হন, 100 বার কাটালেও কিন্তু এই সমস্যা থেকে যাবে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে আপনি যদি সঠিক লোকের দ্বারা সঠিকভাবে সঠিক তিথিতে কাজ করান, অবশ্যই আপনার এই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। হ্যাঁ, দেখুন, বিবাহিত জীবন আপনার চার্ট থেকে ডিস্টার্ব দেখা যাচ্ছে। এবার যেমন মাইনাসে মাইনাসে প্লাস হয়, আপনি যখন চার্ট বিচার করবেন, দুজনের চার্টের অষ্টকূট বিচারের প্রয়োজনীয়তা আছে। সেই অষ্টকূট বিচারের পর যদি দেখা যায় যে অনেক বেশি প্রবলেম, তাহলে তো তাকে বিয়ে করা উচিত নয়। আর যদি দেখা যায় না আপনাদের জীবনটা অ্যাডজাস্টেড, সেক্ষেত্রে সামান্য একটু গ্রহ প্রতিকার করে নিলে সেই জায়গাটা ঠিক হয়ে যায়। ভয় পাওয়ার মতো কিছু নেই, বুঝেছেন? সবই হচ্ছে আপনাকে বাস্তব অভিজ্ঞতা দ্বারা বিচার করতে হবে এবং প্রতিকারটা ঠিকঠাক করে নিতে হবে। আপনি শুনলেন আপনার সমস্যা আছে, শুনলেই হবে না, সেই জায়গাটা আপনাকে ঠিকঠাক কিওর করে নিতে হবে। দেখবেন অনেক সময় দেখা যায় যে আমরা বলছি যে আপনার মাঙ্গলিক আছে, অনেক সময় আমাদের ধারণা মাঙ্গলিক বলতেই শুধু তো বিবাহিত জীবন, ঠিক আছে, বিয়ের 6 মাস আগে কাটিয়ে নেবো। অনেক সময় ঘটনাচক্রে দেখা যায় আপনার বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, তখন কিন্তু মাঙ্গলিক কাটানোর সুযোগ পাওয়া যায় না। এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি। তাই যা অশুভ যোগ আছে যত শীঘ্র পারবেন কাটিয়ে নেবেন। একদমই। মা বাবার সাথে ঝামেলা চলছে। সেটা এখন আপনার দশাটা একটু খারাপ চলছে, সেই কারণে ওটা থাকবে না, ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একদম একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য।
একটু যোগাযোগ করে নেবেন। দেখুন লাইভ ফোনে নিয়ে তো সবকিছু জানাটা সম্ভব নয়, তার জন্য একটু চেম্বারে আসতে হবে। আর এই যে মাঙ্গলিক বললেন, দাদা তো বলেই দিলেন আপনার মাঙ্গলিক আছে, এবার মাঙ্গলিক শুনেও যদি আপনি বসে থাকছেন তাহলে কিন্তু এই মাঙ্গলিকের জন্য আরো বিভিন্ন জায়গায় মধ্যে আছে যে মাঙ্গলিক বলতে বিবাহিত জীবনের সমস্যা আমি বিয়ের আগে কাটিয়ে নেব, এরকম অনেক আমরা শুনে থাকি। হ্যাঁ, তো অনেক সময় কি হয় প্রভাব ফেলবে সেখানে। মাঙ্গলিক শুধু বিবাহিত জীবনে প্রভাব ফেলে না, আরো অনেক কিছুতে ফেলে, কিন্তু বেশিরভাগ প্রভাব অবশ্যই বিবাহিত জীবনে ফেলে থাকে। একদম, কারণ আপনাদের মনে অনেক কিছু নিয়ে প্রশ্ন থাকে, তাই তার জন্য কিন্তু অবশ্যই একবার চেম্বারে আসা উচিত। একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি যে মাঙ্গলিকটা কাটাবো সেটা ঠিক হয়ে যাবে তো। দেখুন এটা তো অবশ্যই এইরকমও অভিজ্ঞতা হয়েছে, আমরা আমাদের কাছে এসেছে, আমরা বলছি যে তোমার চাটে তো কালসর্প দোষ আছে, এই জন্য তোমার এই এই হচ্ছে, বলে স্যার আমি তো কাটিয়েছি। হ্যাঁ, এবার ফোন রয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, হ্যালো হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বালি থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আচ্ছা, আপনার নামটা বলুন। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 19/8/56। আচ্ছা, জন্ম সময় 56 না 3? 56। 6। জন্ম সময় দুপুর 1টা। হ্যাঁ, কোথায় জন্ম? আচ্ছা, কি জানতে চাইছেন? কি প্রশ্ন আপনার? সময় ভালো যাচ্ছে না। আচ্ছা, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। আপনার কি বৃশ্চিক লগ্ন, মকর রাশি? দেখুন বর্তমানে আপনার শনি 7.5 চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুজন বিয়োগের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে মন মানসিকতা একটু ডিস্টার্ব যাবে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু ডাউন যাবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে বর্তমানে আপনার শনির দশা চলছে, 2027 সাল পর্যন্ত আপনার শনির দশা আছে, এবং শনির সঙ্গে রাহুর দশা অন্তর্দশা চলছে। এই শনি রাহুর দশা অন্তর্দশা একটা খুব খারাপ, মানব জীবনের ক্ষেত্রে খুব খারাপ দশা অন্তর্দশা। হ্যাঁ, তো এই জন্য আপনার একটু ডিস্টার্ব যাচ্ছে। তো আপনি একজন ভালো কাউকে দেখিয়ে এই জায়গাটা একটু ঠিক করে নিলে দেখবেন ঠিক হয়ে গেছে। সেটা ফিস তো দাদা অনলাইন বলা যাবে না, আপনি তাহলে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। হ্যাঁ, একটু অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি দেখুন মোবাইল নাম্বার বলে দুটো নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনি সবকিছু জানতে পারবেন। হ্যাঁ, কি বললেন? না না, দুটো নাম্বার আছে, দুটো নাম্বার ভালো করে দেখুন। হ্যাঁ ঠিক আছে, দুটো নাম্বার আছে, আপনি একটু অনুষ্ঠান শেষ হওয়ার পর দাদাকে ফোন করে নেবেন, দাদা সবকিছু আপনাকে বলে দেবেন। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য। এটাই যে সবকিছু জানতে হলে একটু চেম্বারে আসতে হবে। আপনারা যদি আরো অনেক আপনাদের প্রশ্ন থাকে বা বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, একটু অনুষ্ঠান শেষ হওয়ার পর ফোন করবেন, অথবা রাত্রি 11টায় আপনারা ফোন করবেন দাদার সঙ্গে, সেখানেও আপনারা সরাসরি কথা বলতে পারবেন। আমি চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা, তারাপীঠ, দীঘা, গুয়াহাটি এবং অন্যত্র। কলকাতায় পাচ্ছেন হাতিবাগান স্টার্ট থিয়েটারের ঠিক নিকট। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন, বা যে চেম্বারে আসতে চাইছেন আগে থেকে ফোন করে বুকিং করে আসবেন। আর আগামী মাসে 1 মার্চ শিবরাত্রি, সেই শিবরাত্রি উপলক্ষে তারাপীঠে কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডনের ব্যবস্থা করা হয়েছে। তাই যাদের মাঙ্গলিক এবং কালসর্প রয়েছে আর বসে থাকবেন না, এই শুভ দিনটিকে কাজে লাগান, এই ভালো দিনটিকে আপনারা কাজে লাগান। সেখানে আপনারা যারা মাঙ্গলিক এবং কালসর্প নিয়ে বহুদিন ধরে ভুগছেন, এই সমস্যা থেকে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবেন। তাই যারা আসতে চাইছেন তারাপীঠে যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে। মোবাইল নাম্বার বলে যে দুটো নাম্বার দেওয়া রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি, 8820346218 এবং 9681087628। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আচ্ছা দাদা, এই কালারের বিষয় যেটা বলছিলেন, আমি বার এবং আপনার গ্রহগত দশা অন্তর্দশার ক্ষেত্রে বললাম,
এবার রাশি অনুযায়ী আমরা কোন কালার গুলো ব্যবহার করলে আমরা লাভবান হব, মানে কার রাশিতে কোন কালার ব্যবহার করা উচিত? যদি কারোর মেষ রাশি হয় সেক্ষেত্রে কিন্তু সে একটু লাল বা গাঢ় লাল কালার ব্যবহার করলে ভালো ফল পাবে। যদি কারোর বৃষ রাশি হয় সেক্ষেত্রে সে সাদা রঙের প্রভাবটা তার জীবনে খুব গুরুত্বপূর্ণ। যদি কারোর মিথুন রাশি হয় তাহলে কিন্তু সবুজ রংটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি কারোর কর্কট রাশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু সাদা রংটা খুব গুরুত্বপূর্ণ। সিংহ রাশির ক্ষেত্রে লাল রং, গোলাপি রং। কন্যা রাশির ক্ষেত্রে আপনার সবুজ রং, তুলা রাশির ক্ষেত্রে সাদা রং এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে লাল, গাঢ় লাল। ধনু রাশির ক্ষেত্রে আপনার হচ্ছে হলুদ, মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে নীল বা কালো রং এবং মীন রাশির ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করলে আপনারা ভালো ফল পাবেন। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে প্রসাদ কুমার ব্যানার্জি বলছি। উত্তরপাড়া থেকে প্রসাদ কুমার ব্যানার্জি, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার দুই মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। একজন মেয়ের কথা বলুন, দুইজনের সম্পর্কে তো বলা সম্ভব নয়, যে কোনো একজনকে। একজনের জানুন, আবার অন্যদিন লাইন পেলে আবার অন্য একজনের জেনে নেবেন। আর আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, একটু তাড়াতাড়ি বলবেন। আচ্ছা, আমার বড়বের কালসর্প দোষ আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি মেয়ের নামটা বলুন, মেয়ের নামটা আগে বলুন, নাম আর ডেট অফ বার্থ। আগে ডেট অফ বার্থ বলুন, সময় কম আছে। কন্যা ব্যানার্জি। হ্যাঁ। ডেট অফ বার্থ। কন্যা ডেট হ্যাঁ, অফ ঠিক আছে, বার্থ, ঠিক ডেট আছে, অফ ডেট অফ বার্থ। বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 13 মার্চ 1990। 13 মার্চ না 30 মার্চ? 30 মার্চ। 30 মার্চ 1990। জন্ম সময়? জন্ম সময়টা কি জানা নাই, 3:10-15 এরকম। কখন? দুপুর। আচ্ছা, দুপুর 3:10 থেকে 15। 3টের পর থেকে আছে। জন্মস্থান কোথায়? হ্যাঁ, কোথায় জন্ম? উত্তরপাড়া। উত্তরপাড়া। আচ্ছা, আপনি এখন উত্তরপাড়াতেই থাকেন? হ্যাঁ, আমি উত্তরপাড়া। ওকে ওকে। বলুন কি প্রশ্ন আপনার এই বড় মেয়ে সম্পর্কে? কাটাতে গেলে কি করতে হবে? কাল সর্প, সেই বিষয়ে দেখুন, একটু আগে আপনার বলছিলেন। মেয়ের পূর্ণ কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে? তো পূর্ণ কালসর্প নানা প্রকারের হয়, ঠিক আছে? তার মধ্যে পূর্ণ কালসর্প হচ্ছে সব থেকে খারাপ। মানে পূর্ণ কালসর্প মানে সম্পূর্ণ, পূর্ণ শব্দটা হচ্ছে সম্পূর্ণ থেকে এসেছে। পূর্ণ কালসর্প মানে সম্পূর্ণ কালসর্প, অর্থাৎ রাহু এবং কেতুর একটা পাশে আপনার সমস্ত গ্রহ আছে, অন্য পাশে কোনো গ্রহ নেই। তো কালসর্প দোষ খণ্ডন করার জন্য যে কোনো দোষ খণ্ডন হচ্ছে আপনার বিশেষ পুজো এবং হোমযজ্ঞের মাধ্যমেই করা হয়, ঠিক আছে? আমি এই আগামী 1 মার্চ শিবরাত্রিতে তারাপীঠ মহাশ্মশানে কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করব। যদি আপনার মনে হয় তাহলে আপনি প্রোগ্রামের পর আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আপনি ডিটেল জানতে পারবেন। যদি আপনারা যেতে চান আপনাদের স্বাগত। আপনি এবং আপনার মেয়ে বা আপনার পরিবারও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আর যদি আপনাদের অসুবিধা থেকে থাকে তাহলে না গেলেও চলবে। তাহলে তার প্রতিনিধি হিসাবে আপনিও যেতে পারেন। আর যদি আপনার পক্ষেও যাওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই খণ্ডন করা যাবে। হ্যাঁ, লোকালি হয়। দেখুন, লোকালি আমি আপনাদের কাছেই, খুব কাছে রিসরাতে কাজ করি। হ্যাঁ, কিন্তু লোকালি হলে একটা সমস্যা আপনাকে বলে দিই, যে তারাপীঠ মহাশ্মশানে আপনার কাজের যে মানে পার্সেন্টেজটা যত ভালো হবে, লোকালি একটু হলেও কম হবে। যে কোনো দোষ খণ্ডন আপনার মহাশ্মশানের ক্ষেত্রে, তারাপীঠ মহাশ্মশান হচ্ছে একটি তন্ত্রোক্ত মহাশ্মশান। আপনি আমার সঙ্গে পরে আলোচনা করুন এই ব্যাপারে, সময় নষ্ট করে লাভ নেই, কারণ আরো অনেকে ফোনের জন্য অপেক্ষায় থাকে। হ্যাঁ বলুন। নাম্বার আপনি স্ক্রিনে পেয়ে যাবেন, আপনি টিভিতে দেখে নিন, মোবাইল নাম্বার দেয়া আছে পাশে, দেখুন। ওটা না না, ওটা হচ্ছে আপনি, এটা হচ্ছে স্টুডিওর নাম্বার, আপনি ফোন করেছেন। মোবাইল নাম্বার দেখুন, আমি বলে দিচ্ছি, 882034। আপনি টিভিতে দেখুন না, টিভিতে দেখা যাচ্ছে। টিভিতে দেখা যাচ্ছে, দেখুন মোবাইল নাম্বার বলে ডান দিকে আছে, 8820 20
346218 আর হ্যাঁ এই নাম্বারে আপনি অনুষ্ঠানের শেষে ফোন করবেন, আপনি অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে ফোন করে নিন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন দর্শক বন্ধুরা, যারা যোগাযোগ করতে চাইছেন এই যে কালসর্প এবং মাঙ্গলিক দোষ কাটানোর জন্য, তারা কিন্তু এখন থেকে ফোন করে বুকিং করে রাখবেন, কারণ বেশি দিন আর বাকি নেই। আগামী 1 মার্চে শিবরাত্রি রয়েছে। বেশি দিন বাকি নেই। আরো একটা জিনিস আমি আপনাদের বলে দিই যে আমি কিন্তু যে কাজ করি সেই কাজের পরিমাণ কিন্তু অনেক কম। এই নয় যে আমি গিয়ে 100 জনের কাজ একসঙ্গে করব, তাতে কিন্তু ফলাফল অনেক ভালো হয় না। আমি চেষ্টা করি যে একটা কাজের মধ্যে যত কম সংখ্যক কাজ নেওয়া যায়। তো এবার দেখুন, কবজ বলতে যে তারাপীঠ মহাশ্মশানে গেলাম, আমি অন্যদিন হয়তো আলোচনা করব যে শুধুমাত্র একটা হোমযজ্ঞ করে দিলাম লোক দেখিয়ে অনেক অগ্নি উঠলো, সেটা কিন্তু কবজের কাজ নয়। কবজ একটা তৈরি করতে গেলে কবজ লিখতে হয়, জপ করতে হয়, প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, পুজো করতে হয়, হোম করতে হয়, তর্পণ করতে হয়, ব্রাহ্মণ ভোজন করাতে হয়, অনেক বড় একটা প্রক্রিয়া। আমরা শুধু ভাবি যে হোমের মাধ্যমে আমার সমস্ত কিছু কাটিয়ে দেওয়া হচ্ছে। ওটা হোমটা হচ্ছে একটা মাত্র মাধ্যম, এবং সেইটা হচ্ছে ক্লায়েন্টকে বা যার কাজ হচ্ছে তাকে বা তার প্রতিনিধিকে আমরা সেখানে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি মাত্র। বাকি কোনোটাতেই তারা কিন্তু থাকছে না, সেটা সম্পূর্ণ আমাকে করতে হচ্ছে। এবার আমি যখন করছি, আমি আপনাকে 10 দিন আগে যদি কাজ নিই, তাহলে আমি তো অনেকগুলো কাজ করে উঠতে পারবো না। কাজ হয়তো করে উঠবো, কিন্তু তাতে আপনি ফল পাবেন না। তাই সীমিত কাজ নিই, এবং তাই যারা করবেন তারা অবশ্যই মানে as soon as possible, কারণ একটা সময়ের পর রিকোয়েস্ট করলে অনেক সময় অনেকে আসে, এটা প্রত্যেক অমাবস্যাতে আমি যেহেতু কাজ করি, যে অনেক সময় আসে যে বলা হয় দাদা আমারটা প্লিজ করে দিন, তখন আর কিন্তু প্লিজ বললে হবে না। তাই সময় থাকতে থাকতে একটু যোগাযোগ করে নেবেন। আজ আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, এখনই আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। তার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা আচার্য বাসুদেব শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন কলকাতা হাতিবাগান স্টার থিয়েটারের ঠিক নিকট, তারাপীঠ, দীঘা এবং গুয়াহাটি এবং অন্যত্র। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 8820346218 এবং 9681087628। আর অবশ্যই শিবরাত্রিতে যারা কালসর্প এবং মাঙ্গলিক দোষ খণ্ডন করতে চাইছেন, তারা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আগে থেকে যোগাযোগ করে নেবেন। আজ এখানেই শেষ করবো আমাদের অনুষ্ঠান। যারা বিভিন্ন সমস্যায় আছেন, দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।